কি জীবন সাহাবারা কাটিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, ও আমার সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মালাকেবে ওমর ইবনুল খাত্তাব বলে বাবাতে, ওই বাবের মধ্যে হাদিস শরীফ কানা এসে আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে একটা পাত্রতে দুধ দিয়া হলো, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী দুধটাকে পান করি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে দুদিক থেকে ফেনাটা বার হয়ে যায়, ফেনাটা বার হয়ে যায়। ও বাবা সাহাবারা, আমি নবী ওই দুধের পাত্রটা হযরতে ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে কি দিলেন, হযরতে ওমরকে কি দিলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী আমাকে ইলম দিলাম, আল ইলমা বা আল ইলমু, জনে বলুন সুবহান। কে হযরতে ওমর কাবা শরীফে গিয়ে মাকাম ইব্রাহিম বলে জায়গাতে নামাজের হুকুমটাকে ছিল না, নামাজের বিধানটাকে ছিল না। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন, হাজির আসওয়াদের আগের কোন আল্লাহ নবী টপ করেন, হযরত ওমর টপ করেন, আল্লাহ নবী হাজির আসওয়াদের কোন টপ করেন। কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন আঙুলটাকে বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে, জনে বলুন সুবহান। আল্লাহ নবী মাকামে মুলতাজিম টপকালেন, কাবা শরীফের সোনার দরওয়াজা মাকামে মুলতাজিম টপকে গিয়ে মাকাম ইব্রাহিম টপকালেন, হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসেন, আমার সঙ্গে সঙ্গে আসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, মনটা কাঁদে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা ওমর, আল্লাহ পাকের হুকুম নাই, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার অন্তর মধ্যে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এই আয়াতের শানের নজুল যদি দেখেন, কেন আয়াত নাজিল হলো ওলামা হযরতরা জানেন। শানে নজুল ওটা হলো ওমর ফারুক চেয়েছেন, আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করেছেন, চলে বলে। আগে ওইখানে 2 রাকাত নামাজের হুকুম ছিল, ওমর ফারুকের আশাকে কবুল করে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিমের পরেই কোনটাই গেলে কি আছে মানে হাতিম, যারা গিয়েছেন জিজ্ঞাসা করে। এখন আবার হজে নিয়ে যাওয়ার নিয়ে চিটিংবাজি চলছে, কথা বলছেন না কেন? অত লোভ হয়ে গেলে কেন? 50,000 হজে উমরায় যাব, অত কম জিনিস খুঁজতে হয় না, অত কম জিনিস খুঁজতে হয় না। ভালোবাসার জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় যাবেন, অত পয়সা হেরফের করতে হচ্ছে কেন? 60 দেবো, 70 দেবো, কাবা শরীফে যাবো, এটা আলহামদুলিল্লাহ, ঠিক না ভুল বলছি? ওই ঘন্টা অফার দিয়েছে 50-এ পাগল চচ করে দে, ওই 6 মাস আগে টাকাটা দিতে হবে, ওই দিয়েছে। উমরায় নিয়ে গেলে কি সুন্দর, পাসপোর্ট গুলো গায়েব হয়ে গেছে, ঠিক বলছি না ভুল বলছি? এত নোংরার মধ্যে মানুষ নেমে গেছে, কাবা শরীফকে নিয়ে চিটিংবাজি করছে এখন। হায় হারে বুঝবে, আমি 2023 সালে হজে গিয়েছি, আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেবেন, আল্লাহুম্মা আমিন। উমরা 6-8 বার আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেবেন, আল্লাহুম্মা আমিন। যে দেখেছি ওই হাজিদের ওই কুরবানি হজে কুরবানির টাকা নিয়ে অনেকে চিটিংবাজি করে, হারাম খেয়ে খেয়ে এত জিভ লম্বা হয়ে গেছে, কাবা শরীফে গিয়েও হারাম খাওয়ার জন্য জিভ থেকে লাল পড়ছে।
আখিরাতটা কিন্তু খুব কঠিন মনে রেখো, অত সহজ হয় না। নামাজ পড়লেই কবুল, কে বললো আপনাকে? নামাজ পড়লে কবুল হলে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ওটা দিতেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। যদি পড়লেই কবুল হতো এই আয়াত নাজিল হতো না। তার মানে পড়লে কবুল না, পড়ার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে ইবাদত কবুল হবার মতন ইবাদত করা তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। কাবা শরীফের মেহমানদের থেকে টাকা তুলছে, টাকা উমরায় নিয়ে যাবো, উমরায় নিয়ে যাবো, সব জায়গায় 70 করে নিচ্ছে, আমি তো আমাদের 50 করে নিয়ে যাবো। আর আমাদের বাড়ির লোকগুলিও সব ঢ্যাঁড়স হয়েছে। আপনার সাধারণ কমন সেন্স নাই? ভিসা এখন করেছে 12 থেকে 14,000 টাকা ভিসা নেবে খালি। সৌদি আরব যে ভিসা আগে এত টাকা নিত না, এখন ভিসা করেছে তারও 14,000। 3 মাস না 9 মাস থাকবে, 3 বার এন্ট্রি, মানে 3 বার সম্ভবত 3 মাস কি 9 মাস যাই হবে, 3 এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে। আর টিকিট সেটা কম বেশি এখন প্রায় 40, 42, 45, আগে 33, 32-এ পাওয়া যায়। লকডাউনের পরে ফ্লাইট ফেয়ারটা অনেক বাড়িয়ে দিয়েছে। আগে 32, 33 হতো, খুব নিচই যদি নামে 38, 40-এ হয়। তার হিসাব করে আমি ধরলাম 38, আরো দিকে ভাবে কত হলো, 50 এখানে হয়ে গেল। খাওয়া দাওয়া আছে, ঘর ভাড়া আছে, কে দেবে গো? ওই লোকটার সাথে কিসের রক্তের সম্পর্ক আপনার? ও আপনাকে 15,000 লস করে উমরায় নিয়ে যাবে। একজন তো নয়, যদি 30 জন কাফেলা হয়, 30, 15,000 ইন্টু 30 দেন তো কত লক্ষ হচ্ছে, হিসাব করে দেখে না। ওর আব্বার জমিদারি আছে নাকি এইভাবে সবাই জন্য নিয়ে যাবে? কিচ্ছু জমিদারি নেই। মানে ওই 2-3 পার্ট নিয়ে গিয়ে একটা আলোড়ন তৈরি হয়ে গেল, এবার ঘুর ঘুর করে টাকা জমা দেবে, ওগুলো পকেটে করলে গায়েব হয়ে যাবে। একটা হাজিদের টিকিটের স্ক্যাম হয়ে, মানে চিটিংবাজি স্ক্যাম করেছে কম বেশি প্রায় 5 থেকে 6 কোটি টাকা। দুবাই গিয়ে বসে আছে, 6 কোটি টাকা হাজিদের ফ্লাইটের টিকিটের টাকা ছেড়ে দুবাইকে বসে আছে। এগুলো বলার নয়, মিডিয়া হয়তো 5 জন শুনবে লজ্জা লাগে, এগুলো ওপরে থুতে ফেললে গায়ে না বললো তো নয়, লোকগুলো সচেতন হবে কি করে? এগুলো বলার নয়, মিডিয়া হয় 5 জন দেখে লজ্জা লাগে, কিন্তু না বললো তো নয়, ওপরে থুতে ফেললে গায়ে পড়ছে, কিন্তু পড়লো অন্য সময় কিন্তু বলতে হয়। ঠিক বলছে না ভুল বলছে না? সাধারণ লোক সচেতন হবে না তো, যাত্রার পাল্লায় পড়ে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সব জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই কাবা শরীফের গায়ে এই যে হাতিম, ওই হাতিমটাও কাবা শরীফের অংশ। আরবের লোকেরা নিজেদের অর্থে সব থেকে সম্মানীয় টাকাটা এক জায়গায় জমা করত কাবা শরীফের নির্মাণের আগে। যখন অনেক হয়ে গেল, সব আরবের বড় বড় শেখরা, ব্যবসায়ীরা বসে আলোচনা করে ওটাকে খুলে টাকাগুলো জড়ো করে ওই কাবা শরীফ নির্মাণ শুরু হলো। বলা হলো কে আগে ইট রাখবে, যে আগামীকাল সকালে আগাছে আগে ইট রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম, হুজুর সবার আগে হাজির হয়ে গেলেন। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? মানে হুজুর সময় যখন আবার কাবা শরীফ নির্মাণ হয়েছিল, হুজুর ইট রাখলেন, কাবা শরীফ নির্মাণ শুরু হলো। যে টাকা জোগাড় হয়েছিল ওই টাকার ওই পর্যন্ত হয়েছে, হাতিমটা ঘিরার আর তখন টাকা ছিল না, ওই জন্য এটা ওইভাবে ঘিরে রেখে যে পরবর্তী সময় ঢোকানো হবে বলে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আমার হুজুর বলেছিলেন, আয়েশা আমি খালি তোমার খানদানের ভয় করি, মানে আবার যে নতুন করে কি একটা ফিতনা তৈরি হয়ে যায়, তা না হলে আমি নবী হাতিমটাকে কাবা শরীফের মধ্যেই ঢুকিয়ে নিতাম। ওই হাতিমটাও কাবা শরীফের ভিতরেরই অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মেয়েগুলিও গিয়েও হাজরা আসওয়াদের কাছে ঠেলাঠেলি করে, এগুলো ঠিক না। আল্লাহ যখন সুযোগ দিয়েছে দূর থেকে আঙুল ইশারা করলে চুমা খাওয়া হয়ে যাবে, আপনি কেন এমন করছেন? কথা ঠিক না ভুল বলছেন? যখন আল্লাহ সুযোগ দিয়েছে দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে গেল, তো আবার আপনি কাছে যেতে হচ্ছে কেন? আল্লাহ তো সুযোগ দিয়ে দিয়েছে। মুরব্বী পাড়া মানুষ হাঁটতে পারছে ঠিক মতন, ঝোঁক করছে কাবা শরীফে হাজরা চুমা দেবো না, এগুলো ঠিক না। তো আল্লাহ যখন সুযোগ দিয়েছে তাহলে ঝোঁক করার দরকার নেই। ঠিক না ভুল বলছি? আল্লাহ তো আমাদের সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার অহম করা কি আছে? কারণ মাঝে মাঝে যে ভিডিওগুলো আমাদের সমাজে আসে, আর এখন কাবা শরীফে চাতানোর টিকটক শুরু হয়ে গেছে। কাবা শরীফে চাতানোর টিকটক হচ্ছে, দেখেন আপনারা। আমাদের এই অভ্যাস, আমাদের বাড়ির ছেলেগুলো কিছু হলে ফোন বার করে, সব জায়গায় ফোনে হাত দিতে হয় না। জলসা শুনছে, ওয়াজ না শুনে ফোন,
ফোন পরে হবে, আগে অষ্ট শোনো না, সব জায়গায় এরকম করতে হয় না, তাহলে অল জলসার গুরুত্ব কমে গেল। কাবা শরীফে ফোনলে সেলফি তুলছে, এ করছে। আরে বাবা, কাবা শরীফে প্রথম যে নজরটা পড়লো, যেই দোয়া চাইবে আল্লাহ ভালোবাসে, ওই দোয়াটা কবুল করে নেয়। উনি ওইটা না করে ফোন, ওই ঘরে ঘরে ফোন করছে, ওই রেডি থাকবি, ভিডিও কল করছি, করি কাবা এই ঢুকবো আমি, এটা কাবা, এটা কাবা, দোয়া চাও বলে গেছে, কাবা শরীফে ভিডিও দেখাচ্ছে। কি নাদান দেখেছেন? আল্লাহ তো ভালোবেসে ওখানে পৌঁছে দিল, উনি দোয়া না আছে, উনি ঘরে ভিডিও করে কাবা শরীফ দেখাচ্ছে। এগুলো হলো আদবের খেলাফ, আর এগুলো হলো কাবা শরীফের গুরুত্ব না জানার কারণ। এই কাবা শরীফ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্মাণ করে, আল্লাহ ওনাকে খলিল বলেছেন, দোস্ত। জিবরাইল আলাইহিস সালাম চলে হুজুরের বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত মধুর সুরে বলেছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির বাইরে বার হয়ে গেলেন। আল্লাহ তারিফটা কে করলেন? আল্লাহ প্রশংসা কে করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারায় হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর তারিফ আমি করেছি। একবার কি আমাকে শোনাবে? একবার কি আমাকে বলবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারায় উনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী আমি আপনাকে শোনাবো, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দেন, আল্লাহ পাকের বান্দা, আমি আপনার পরিচয় জানি না, আল্লাহ তারিফ, আল্লাহ প্রশংসাটা যদি শোনার, আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক উর্দুম্বা বেলা বকরি আছে, ওর অর্ধেকটা আপনাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এত মধুর সুরে বলেছে। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ পাকের দেওয়ানায় মত্ত হয়ে গেলেন, আল্লাহ পাকের দেওয়ানায় ফানা হয়ে গেলেন। আল্লাহ পাক হুঁশটা ফিরিয়ে দেন। আল্লাহ পাকের বান্দা আমি ইব্রাহিম, আমাকে এত মজা লেগে গিয়েছে, এতটা আনন্দ লেগে গিয়েছে, আর একবার কি আমাকে শোনাবেন? আর একবার কি আমাকে বলবেন? হযরত জিবরাইল জানিয়ে দেন, আল্লাহ নবী এর বিনিময়ে আপনি আমাকে আর কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দেন, আল্লাহ পাকের বান্দা আর একবার যদি শোনান আল্লাহর বাবাকে তারিফ, আল্লাহর হাম শোনার জন্য আমি ইব্রাহিম আর আর্ধেক যে পশু আছে, উর্দুম বাবারা আছে, ওটাকেও দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর একবার যদি শোনান ওই অর্ধেকটাও দিয়ে দেবো আপনাকে। আবার মধুর সুরে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত খুশি হয়ে গেছেন উনি, আবার বেহুশে জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। মসজিদে আযান হলে আমাদের অন্তরে কিছু আসরই পড়ে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে উচ্চারণটাও হচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আমরা নেমোখারাম হয়ে গেছে। আল্লাহ যা আমাদের দিয়েছেন সব হুজুরের ওসিলায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যা পেয়েছি আমরা আর যা পাবো সব হুজুরের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। যা পেয়েছি আর যা পাবো, এই জান্নাত পর্যন্ত সব হুজুরের জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? হাবিব, আমি আল্লাহ আপনাকে এত দিয়ান দেবো, আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথমের থেকে আখিরাতটা আপনার আরো আনন্দময়। হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দিয়ান মানে এত খুশি করব, কিয়ামতে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলেন। আমাদের জান্নাত পর্যন্ত যা পেয়েছি আর যা পাবো সব হুজুরের জন্য। নাজাতটাও হুজুরের জন্য আল্লাহ আমাদের দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? কাজ কাম ব্যবসা নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি, আজানের শব্দটা কানে এলো, জাবান উচ্চারণ ওয়াজিবটাও আদায় হচ্ছে না। আপনাকে আমাকে আজানের উত্তর দিতেই হবে।
আজানের জবাব দিতেই হবে। আল্লাহ রাসূল বলেছে আজান মিটে গেল, এই দোয়া করতে গিয়ে আমার হুজুরের জন্য যে আমরা বলি আমার দোয়া চাই, আল্লাহ রাসূল বলছে যেই দোয়া চাইবে আমি রাসূল বলে দিলাম কিয়ামতে তার জন্য আমি রাসূলুল্লাহ শাফাত সুপারিশি আমি করে তাকে সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। বললেন আলহামদুলিল্লাহ। ওগুলো আমাদের সময় নাই, হবে কি করে? ভালোবাসা থাকলে তো সময় হবে, এখানটা প্রেম থাকলে তো টাইম হবে। প্রেমের তৈরি হয় না তো হুজুরে ভালোবাসায় দরুদ শরীফ জবান থেকে উচ্চারণ হবে কি করে? দরুদ শরীফ তো তানারা পড়েছে, দরুদ শরীফ পড়তে পড়তে চোখের পানিতে বুক ভিজে গেছে হুজুরের প্রেম আর হুজুরের মহাব্বতে। বললেন না সুবহানাল্লাহ। শুধু দরুদ শরীফ পড়েছেন তা নয়, দরুদ শরীফ পড়তে পড়তে হুজুরের জিয়ারত হয়ে গিয়েছে। আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ জানার নামটা স্বয়ং রাসূল পাক তিনি রেখে দিয়েছিলেন। ছোট হুজুরের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবল এই দায়রা শরীফ যেখানে জুতো খুলছে, দাদা হুজুরের মাঝে ঢোকার জুতো খোলেন যেখানে, ওর পিছনটাই দায়রা শরীফ। আপনারা ভালো জানেন খাদেম দরবারে আজ থেকে না, বহুত ছোটবেলা থেকে আমরা দেখছি খাদেম, ছেলেগুলো খাদেম হয়ে গেছে। আহা, দুনিয়ার সাথে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের একে অপরের মহব্বতটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসে আল্লাহ পাক কিয়ামতে বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায়? যে আমার খাতিরে একে অপরকে ভালোবেসে যারা কই। আইনা কোথায়? মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহ আমার জন্য এই যে একে অপরকে ভালোবেসেছো তারা কোথায়? আল্লাহ পাক কিয়ামতে জড়ো করে এক জায়গায়। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, দারিমি শরীফের রিওয়ায়াত, তৎসহ বাইহাকি শরীফের রিওয়ায়াত, সুনান আল কুবরা মুসলিম শরীফে এসেছে, তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনি বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমার জন্য একে অপরকে যারা ভালোবাসে তারা কোথায়? আল্লাহ পাক এক জায়গায় জড়ো করবেন। সুবহানাল্লাহ বলেন। এই এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক কিয়ামতে বলবেন আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া কোনো ক্ষেমো কিছুই নাই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া। আমি আল্লাহ আজকে তোমাদের করে এই আমার খাতিরে যে একে অপরকে ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোমাদের আরশের নিচে জায়গা করে দিলাম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সেই প্রেম সেই মহাব্বত তৈরি করে, সেই ভালোবাসার জায়গায় নিজে মজবুত হয়ে যায়, সেই প্রেমের জায়গায় নিজেকে মজবুতি তৈরি করে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি বললেন আরেকবার তিলাওয়াত করে, আরেকবার আল্লাহর প্রশংসা করে। জিবরাইল বলে হুজুর আর তো দিবার মতন কিছু নাই, সব তো দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরেকবার যদি আমাকে আল্লাহর তারিফ হাম করে শোনাও, আমি ওই যে পশুগুলো দিয়েছি ওগুলো দেখার লোক লাগবে, আমি ওইগুলোর খেদমতের জন্য আমি নিয়োজিত হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর বিয়াদবি মাপছে একবার দুবার না, আপনি যদি বলেন সারা জীবন আল্লাহ তারিফে শোনাবো। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম জিবরাইল। আল্লাহ পাক আপনাকে খলিল বলেছে বলে আমি একটু পরীক্ষা করতে এসে। হুজুর সত্যি আপনি আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত? জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা সেই মহাব্বতের জায়গায় নিজেকে মজবুতি তৈরি করে। গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেছে বলে এই নয়, গুনাহ নিয়ে বসে থাকতে হবে, আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ পাক যদি মাফ না করতেন কোরআন শরীফে বলতেন না কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম। হাবিব আপনি আমার ওই বান্দা বান্দীদের বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, আমি আল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারপরে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জুনুব, তাদের অন্যায়, তাদের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ দয়াময় মেহেরবান। জোরে বলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন।
সারাদিনে 70 বার কেউ যদি গুনাহ করে, 70 বার তওবা করে, আল্লাহ পাক রহমাতুর রহিম 70 বারই তার তওবাকে কবুল করে আল্লাহ তাকে মাফ করে দেবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ও গুনাহ করলো তারপরেই তো আমার রহমতের আশা করেছে, ও তো আমার রহমত ভুলে যায়নি। সুবহানাল্লাহ বলে। ওই জন্য দুনিয়ায় যখনই ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করবে। যখনই ভুল হবে, ভুল তো সবার হয়, আমাদেরও হয়, আপনারও হবে, সবার হবে। নবীদের ভুল নাই, আমাদের ভুল আছে। নবীদের করে আল্লাহ ভুলের ঊর্ধ্বে বানিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর ওলিয়া আল্লাহদের দ্বারা ছোট ছোট ভুল হয়ে যায়, তারপরে তারা সঙ্গে সঙ্গে তওবা করে নিতে পারে বলে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা ওটা পারিনি বলে আল্লাহর নৈকট্য পাচ্ছি না। যেমন তওবা করেছে হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। নাম শুনেছেন? ফুদাইল বিন আইয়াজ জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। হযরতে ফুদাইল বিন আইয়াজ 107 হিজরিতে তার জন্ম ছিল। ওনার জন্মটা হয়েছিল খোরাসান, যেটা বর্তমান ইরাক ইরানের মধ্যে পড়েছে। ফুদাইল বিন আইয়াজ। আর একটা বর্ণনা আছে ওনার জন্মটা হচ্ছে উজবেকিস্তানের সামারকান্দ। উজবেকিস্তানের সামারকান্দ, মধ্য এশিয়া। উজবেকিস্তান মধ্য এশিয়া। আমি এই গত ডিসেম্বরের আপনার 26-27 তারিখে ফিরলাম সামারকান্দ। আমাদের আকীদার ইমামের নাম কি বলেন তো? আমাদের ফিকহ ইমামের নাম কি? ইমামে নুমান বিন সাবিত। ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফাটা হলো ওনার কুনিয়া। ওনার নাম হলো নুমান, ওনার আব্বার নাম হলো সাবিত, ওনার দাদুর নাম হলো যোতা। নুমান বিন সাবিত বিন যোতা। এই আবু হানিফা হুজুরের আব্বাকে ওনার দাদু যখন কোলে করে নিয়ে কাবা শরীফের চাতানে শেরে খোদা মাওলা আলীর কাছে গিয়েছিলেন, শেরে খোদা হুজুর হযরতে সাবিত হুজুরের জন্য দোয়া করে বললেন, আল্লাহ একে বরকত দেন, এর আওলাদকেও বরকত দেন। সাধারণত দোয়া চাইতে গেলে আল্লাহ এই বাচ্চাটাকে কিসমত দরক, আল্লাহ বাচ্চার হেফাজত করে। কোনদিন এই দোয়া শুনেছেন? এই বাচ্চাটাকে হেফাজত, বাচ্চার বাচ্চাকে হেফাজত করে। এই দোয়া কোনো শুনেছেন আপনারা? ওই নিজেই না বাঁচবে কি মরবে কি হবে না হবে, ওর বিয়ে হবে কি হবে না, ও তো অনেক লম্বা ব্যাপার। তো হযরতে শেরে খোদা হুজুর আবু হানিফা হুজুরের আব্বার জন্য দোয়া করেছেন, ওনার জন্য দোয়া চেয়ে দিয়েছে, অগ্রিম দোয়া পেয়ে গিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আবু হানিফা হুজুর আমাদের ফিকহ ইমাম আর আকীদার ইমাম, ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো উজবেকিস্তানের সামারকান্দে। আমাদের আকীদার ইমাম, আমরা হলাম আকীদায়ে মাতুরিদি আর ফিকহ হানাফি। আমরা সামারকান্দ থেকে একটু দূরে ইমাম বুখারী হুজুরের খাট্টানিকা বলে গ্রামে ইমাম বুখারীর মাজার। ওখান থেকে প্রায় 250-300 কিলোমিটার কি 200 কিলোমিটার দূরে বুখারা, ওইখানে শুয়ে আছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। তরিকার ইমাম, নকশবন্দ তরিকার ইমাম। নকশবন্দ তরিকায় জিকিরে জলিনা, জিকিরে খাফি আছে। এখানে অনেক ওজিফা করার যুবক ছিলেন, মুরব্বীরা তো করে, অনেক যুবক আছে এখানে। ওনাকে নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার সবক আমল করে। যেমন কাদিরিয়া চিশতিয়া তরিকায় না ফিজবাত বা 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি জিকির আওয়াজ হয়। যেমন না ফিজবাত লা ইলাহা ইল্লাল্লাহ, এর জলি জিকির বলা হয়। খাফি আওয়াজ হবে না, এর খাফি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায় জিকিরে জলিনা খালি জিকিরে খাফি আছে, আস্তে আস্তে। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ ওই তরিকায় প্রচার হয়ে গেল। পাঞ্জাবে সিরহি মুজাদ্দিদিয়া তরিকার মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ ওই তরিকায় প্রচার হয়ে গেল। ওজন্য দুটো তরিকাকে নাসল একটা ধরা হয়, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এক নাসলে চলে। কাদেরিয়া আলাদার পাট, চিশতি আলাদার, মুজাদ্দিদিয়া আর নকশবন্দি এক রাস্তা চলে। এসব দরুদ শরীফ, হযরতের দরুদ শরীফ ভালোবাসা প্রেম মোহাব্বত নিয়ে পড়বে। আল্লাহ পাকের হুকুম 41 দিনের মধ্যে আল্লাহ আমার হুজুরের জিয়ারত মিলিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এসব দরুদ শরীফ ফজরের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ মুজাদ্দিদ আল ফিসানি। এটা হলো মুজাদ্দিদ তরিকার ফজরের দরুদ শরীফ। প্রেম ভালোবাসা নিয়ে নিয়ত করে আমল করবে, হুজুরের জিয়ারত পেয়ে যাবে। জোরে বলে। তবে ওই তরিকায় জিকিরে জালিনা, আস্তে আস্তে ধীরে ধীরে, খুব ধীর তরিকা। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার লাকাব হয়ে গেল নকশবন্দ। মানে উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। যদি বলবে না সুবহানাল্লাহ। খবর পেলাম এলাকায় নাকি সব কত জায়গাতে এসব
বিদেশি বিদেশি পীর আসছে এখন। সেদিন কোথাও খবর পেন গঙ্গা আপনাদের এই পাশে এক জায়গায় বলছে কোথা থেকে পীর এসেছে, পায়ে সেজদা করছে, আঙ্গুল চুষছে নাকি, নাউজুবিল্লাহ বলে। আমি বললাম এত আঙ্গুল চুষতো, 3 দিন পর থেকে পীরের পায়ের একটা আঙ্গুল গায়েব হয়ে গেছে। আমাদের বাড়ি কিছু কিছু বাচ্চাদের বোন আঙ্গুল চুষে মুখে, তাই না? ওই আঙ্গুলটা মোটা থাকে না, সরু হয়ে যায়। পীরের আঙ্গুল চুষতো, 3 দিন পরে তো একটা আঙ্গুল গায়েব হয়ে যাবে, চুষে চুষে শুরু হয়ে যাবে। এত মুড়িদের উৎপাত। কিছুদিন পরে 5টাই না, কি হলো বলে মুড়িদের মুখে আঙ্গুল, কি হলো বলে মুড়িদের মুখে। আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো বেদাতি গুমরাহ। হলো পীরকে সেজদা মানে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত মনে করে সেজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের, জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরা কত গোমরাহ হয়েছে। লোভ লালসা, দুনিয়ার এত লোভ ঢুকে গেছে। একটা মানুষ সেজদা করতে মানাও করে না, নাদান পীর সেজে বসে আছো, সাধারণ মানুষ প্রেমে ভালোবাসায় ভুলে সেজদা দিতে তাম্বি করো। এই আমাকে কি সেজদা, আল্লাহকে সেজদা দাও। আমি গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, আমাকে কি সেজদা দিচ্ছ? এই সমস্ত নাদানগুলি মানা করে না নিরীহ নিরীহ লোকগুলোকে। বলনা ঠিক বলছো। আমার একটা দল আছে বলে কিসের নামাজ, পীরের মুখের দিকে তাকালেই তো নামাজ। সাহাবারা নামাজ পড়তেন না, সরকারে দোয়ালাম। জানার থেকে বড় নিয়ামত আর কিচ্ছু তৈরি আল্লাহ করেন। হুজুরকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়ে দিয়েছে। যদি বলে তাহলে সাহাবারা আমার নবীর চাঁদ মুখ দেখতেন আর নামাজ পড়তেন না। ঠিক বলছে না ভুল বলছে? বলে পীরের চেহারা দেখলে নামাজ। এগুলো হলো নাদান ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলে আল্লাহর রাসূল বলেছে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। বলে পীরের চেহারা দেখলে নামাজ। এগুলো হলো গোমরাহ। এদের বিরুদ্ধে দাদা হুজুর খুব কঠোর সংগ্রাম চালিয়ে গেছে। দাদা পীরের জীবনী খুলে দেখবেন। আর ওয়াহাবিদের বিরুদ্ধে দাদা পীর সংগ্রাম চালিয়েছে। যেমন একদিকে বেদাতি আর একদিকে ওয়াহাবির উৎপাত। ফোন কেটে আমাদের ঘরে যুবকুন সব হুজুর হয়ে গেছে। ঠিক বলছে না? এই ওয়াহাবির উৎপাত এই আগামীকাল শাবানের 15 তারিখের রাত শুরু হয়ে গেছে। কিরে খুব কবর জিয়ারত করি বল, খুব নামাজ পড়বি, এটা হলো ওয়াহাবি। কেন তোমার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই। কে বললো? ওই ফোনে ভিডিও দেখে না, ও ফোনে ভিডিও দেখে দলিল নাই বলেছো। হুজুর কিতাব করে দলিল দিল, ওটা মানতে পারো নি? ফোনের লোকটাকে চেনে নি, সামনের হুজুরটাকে চেনো, কিতাব খুলে দলিল দিচ্ছে। না জানার লোকের কথা মজবুত হয়েছো, চিনা লোকের কথা মজবুত হতে পারো নি? ঠিক বলছে না ভুল বলছে? ফোনে কাকে দেখেছো চেনো না, তার ভিডিও মজবুত হয়েছো। আর চিনা হুজুর আলেম উলামা গুলোকে দেখে কিতাব খুলে খুলে দলিল দেয়, ওটা মানতে পারো না? তার মানে তোমাকে শয়তান পেয়েছে, তুমি ওয়াহাবির গোলাম হয়েছো। তুমি ওয়াহাবির গোলাম। আল্লাহ নাদানদের কাছ থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আমিন। তবে এই শবে বারাতকে কেন্দ্র করে বোম ফাটানো আছে না? নাই, ছোট ছোট বোম ফাটায়, আরো কত কি সব করে। এটা কিন্তু শরীয়তের বিধান না, এটা অন্যায়, এটা গুনাহ, এটা হারাম। আগে খুব বোম ফাটতে এখন একটু কমেছে, আপনাদের এলাকায় বলতে পারছি না। আমাদের দিকে আগে খুব ফাটতো, ছোটবেলায় শুনে বিভিন্ন আওয়াজ, দূর থেকে আওয়াজ আসতো। এখন ওগুলো নাই আর। এদিকের কি খবর? বোম ফাটে, আল্লাহ সুবুদ্ধি দান। বাপ মা একটু কড়া হতে হয়, বাচ্চা কোন ঝোঁক করলে দিতে হয় না, সব ঝোঁক করলে দিতে হয় না। হোটেলে গেছেন 5 স্টার 3 স্টার 2 স্টার হোটেলে গেছেন, কেন ভালো দামে হোটেলে গিয়েছেন, খাচ্ছেন। দূরে 5 স্টার হোটেলে এমনি সবকিছু পাওয়া যায়। একজন বসে ওই গ্লাসে মদ ঢেলে খাচ্ছে, ছেলেটা বলে আব্বা ওটা খাবো, দেবেন? ছেলে ঝোঁক করলো বোম কিনবো, দিয়ে দেন। কি গো, ওই বাচ্চারা কাঁদছিল, হুজুর কি করে মারবো হুজুর। বাচ্চা ওই 5 স্টার হোটেলে গিয়ে ওই রঙিন পানি থেকে খাবো আব্বা, তাও ছেলে কাঁদছে, আদর করে দেবে না? ঠিক বলছি না ভুল বলছি? ছেলে চাইলে দিতে হয় না। ওই ছেলে ফোন চেয়েছে, দিয়ে দিলে জীবন ধ্বংস হয়েছে। ফোন ছাড়া ভাত খাবে না, ফোন ছাড়া ভাত খায় না ছেলেগুলো। ফোন খেতে খেতে ওই আপনি ছোট ছোট রিল ভিডিওগুলো দিলে ওর পাল্টা ইসলামিক খুলে দিলেন তো, 15টা পাল্টাবার পর একটা নোংরা ভিডিও চলে এলো। ওইগুলো ছেলেগুলো দেখে দেখে শিখে এখন আমাদের বাড়ি বাচ্চাগুলো ঘরে গান বলছে, নিজেরাই লাচালাচি করছে, কত রকম কি করছে, নোংরা নোংরা ভাষাও বলছে, যেগুলো শোনার মতো না। ওই বাচ্চাটা গেলে একটা ভালো পরিবেশে গেছে, বাচ্চা যদি ওই শব্দটা উচ্চারণ করে, আপনার ইজ্জতটা কোথায় যাবে? চাইলেই দিতে হয় না। 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন, 4 দিনের মাথায় কাঁদবে না।
ওকে একটা ভালো কিছু দেন। বাজারে এখন সব ওই লিখা মানে খাতা বার হয়েছে, মানে কি বলে ইলেকট্রিক সিস্টেম, মানে ব্যাটারি সিস্টেমে পেন আছে, ম্যাজিক ম্যাজিক খাতা, তাতে টাচ করলে উচ্চারণ করছে বা লিখছে, লাইটিং হচ্ছে, ওগুলো দেন। ওগুলো তো আকর্ষণে দেন, তো ওগুলোই দেন, ওগুলো দিতে অসুবিধা নাই। তাদের খেলাও হবে, লেখাও হবে, কি সুন্দর হবে। ওই টাচ করলো ওয়ান, এই যে ফিডব্যাকটা আসছে, শব্দ চয়ন হচ্ছে, ওতে তো আনন্দ হয়ে গেল। ঠিকঠাক লাইট জ্বলছে, কত কি, এতে তো ভুলে থাকবে, ফোন দিতে হচ্ছে কেন? ব্যতিক্রম সিস্টেম তো আছে আমাদের, আমরা ফোনটাকে ব্যবহার করছি। এগুলো আমাদের উচিত না। আমরা আমাদের বাচ্চাদের জীবন ধ্বংস করলে ওরা জীবনে ক্যারিয়ার তৈরি করবে কি করে? আল্লাহ পাক আমাদের এগুলো বোঝাতে সুবুদ্ধি, আল্লাহ আমাদের বাচ্চাদের কিসমত বড় করেন, আল্লাহদের বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করেন, বংশে আলো করে বোন আল্লাহুম্মা আমিন। আমাদের সব বাড়ির ছেলে মেয়েগুলি সব পরীক্ষা দিচ্ছে, আলিম ফাজিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলিকে ভাই বোনগুলিকে আল্লাহ ভালোভাবে রেজাল্ট করা তৌফিক দান করে বোন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা। হযরতে ফুদাইল বিন আইয়াজ জবরদস্ত আল্লাহর ওলি, ওনার জীবনের সূচনা হয়েছিল, যৌবনের সূচনা ডাকাতি দিয়ে। উনি ডাকাতদের সর্দার ছিলেন, কিন্তু নামাজ পড়তেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতদের নেতা, কিন্তু নামাজ পড়তে। দুটো ফরমান ছিল, বাচ্চাদের উপর আর মেয়েদের উপর জুলুম করবে না। ব্যবসায়ীদের কাফেলা বার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, ব্যবসায়ীদের কাতার বার হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাকাতের দল নিয়ে চলে গেলেন। এক জায়গায় তাঁবুটা গেড়ে দিয়ে, তাঁবুটা লাগিয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার দলের ছেলে পুলেদের করে ডাকাতির জন্য বার করে দিয়ে উনি ওই তাঁবুর মধ্যে গিয়ে টুকটুক করে নামাজ পড়েন। আল্লাহর ওলি ফুদাইল বিন আইয়াজ তাঁবুর মধ্যে নামাজ পড়েন, এদিকে বাইরে ডাকাতি চলেন। একজনা বড় ব্যবসায়ী ডাকাতিখানা থেকে মনটা নরম হয়ে গেল। আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে হয়তো লুট হয়ে যাবে, আজকে হয়তো ডাকাতি হয়ে যাবে, এত কষ্ট করে ইনকাম করেছি। ও যুবকেরা, ওই ব্যবসায়ীটা চিন্তিত হয়ে গিয়ে খুঁজে খুঁজে একটা তাঁবু দেখতে পেয়ে গেলেন। ওই তাঁবুর মধ্যে ঢুকে থাকেন আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ নামাজ অবস্থায় আছে। নামাজখানা মিটে গেল। আল্লাহ আপনি কি আমার এই মালটাকে জিম্মা নিতে পারবেন, কিছুক্ষণ রাখতে পারবেন? ওদিকে ডাকাতি চলে, আমার মালটা লুট হয়ে যাবে, এত কষ্টের মাল আমার, এত কষ্টের অর্থ আমার, কিছুক্ষণ কি জিম্মা নিতে পারবেন? ডাকাতি মিটে গেলে আমি আবার এসে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি ফুদাইল বিন আইয়াজ চোখের ইশারা খানা করে দেন, ওই মালটাকে রেখে চলে গেলেন, বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, ডাকাতি হয়ে গেল, টুকটুক করে বার করে মালটা নেবার জন্য চলে গেলেন। আল্লাহর ওলি ফুদাইল বিন আইয়াজের তাঁবুতে, তাঁবুর মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল ওরা গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, কার কাছে মালটা দিলাম, ইনি তো ডাকাতের সর্দার, ইনি তো ডাকাতের সর্দার। ও আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে হুজুর আমার হুকুম করে দেন, ওনার মালটাকে ফিরিয়ে দাও, ওনার মাল আমি নেব না। আমি ফুদাইল বিন আইয়াজ আমার কাছে যখন মালটা লেগে গেল, আমি তখন ইবাদত করছিলাম, আমি তখন নামাজ পড়ছিলাম। উনি আমাকে আল্লাহর নেক বান্দা মনে করে দিয়ে গিয়েছে, ইবাদত গুজার মনে করে দিয়েছে। ওনার মাল আমি নেব না, আল্লাহর ভালোবাসায় আমাকে জিম্মা দিয়ে গিয়েছে, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আচ্ছা, রেখে গিয়েছে, এসে দেখে উনি ডাকাতের সর্দার। বাংলায় প্রবাদ আছে না, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। কঠিন অবস্থা, বাঘের কাছে ছাগল পাল। কিন্তু ফুদাইল বিন আইয়াজ উনাকে দেখে বললেন, এই মালটা আমি নেব না। কেন? উনি আমাকে আল্লাহওয়ালা মনে করে জিম্মা দিয়েছে, আমি ইবাদত করছি, ইবাদত গুজার মনে করে দিয়েছে, আমি ওনার সঙ্গে এই বিচারিতা করবো না। আল্লাহর প্রেমে আমাকে সাক্ষী করে রেখেছে, ওই মালটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। এটা অন্তরে ইমানের তওবার নূর চলে এলো। ফুদাইল বিন আইয়াজ ডাকাতি করে,
কোন এক তারিখে একটা বড় কাফেলা এসে এক জায়গায় আশ্রয় নিয়েছে। ওই কাফেলা ডাকাতি করার জন্য গিয়েছে, পাঁচের ডিঙ্গে ঢুকেছে, সব ঘুমাচ্ছে, ডাকাতি হবে। ওই কাফেলার মধ্যে একটা হাফেজ ছিলেন, ওই দলের মধ্যে একজনা হাফেজ ওই কাফেলার মধ্যে ছিলেন, হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ। উনি যখন ওই কাফেলায় ঢুকলেন, হাফেজ সাহেব ওই রাত্রিরে তিলাওয়াত করতে সূরা হাদীদ, সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এখনো কি ইমানদারদের সময় আসলো না? এখনো কি মুমিনদের টাইম হলো না? আল্লাহর উপরে, আল্লাহর নাজিরকৃত বিষয়, তার উপরে নিজেকে ফিরিয়ে আনা, নিজেকে তওবার মধ্যে নিয়োজিত করা, এখনো কি তাদের সময় হলো না ইমানদারদের? এই সূরা হাদীদের 16 নম্বর আয়াত যখন হযরত ফুদাইল বিন আয়াজ শুনলেন, ওনার অন্তরে কি ওই গভীর রাতের ধাক্কা দিয়ে দিল। হাফেজের কাছে গেলেন, যে আরেকবার তিলাওয়াত করেন, তিলাওয়াত আরেকবার, কয়েকবার শুনে উনি ওখানে বসে তওবা করে বলেন, জোরে বলুন। আর ডাকাতি করলেন না। পাঁচির ডিঙ্গে ভার হয়ে এসে কাফেলায় বললেন, নতুন ডাকাতের সর্দার খুঁজলাম, আমি আর আজ থেকে তোমাদের ডাকাতের সর্দার নাই, এই সমাজ থেকে ছেড়ে দিলাম, আর আমি না। এই যে আজকে এসে বসেছে, এর মধ্যে 3টে মত করা আছে। আমি কিন্তু আপনাকে অপমান করিনি। ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়, নাম হল ইসলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনাকে অপমান করেন, আমি আল্লাহ পাকের বান্দা হয়, আমি অপমান করার ক্ষমতা রাখি করে আপনাকে? এর মধ্যে 5টা সুদখোর বসে আছে, 10 জন লটারি খোর বসে আছে। আল্লাহ বসিয়েছেন জানবেন, একটা হেদায়েতের নূর দিয়ে আল্লাহ বসিয়েছেন। যদি তওবা করে যেতে পেরে জানবেন, আজকে জলসায় বসাটা আল্লাহ হেদায়েতের ওসিলা করে দেবেন। ফুদাইল বিন আয়াজ ডাকাতের সর্দার চুরি করতে গিয়ে এক আয়াত শুনে তওবা করে দিলেন। ফিরে এসেই বলছে, আমি আর আজ থেকে ডাকাতের সর্দার না, সর্দার খুঁজে নাও, আমি আর তোমাদের সামনে নেই। ডাকাতের দলের ছেলেরা বলে, ডাকাতি করেছি একসাথে, তওবা তো একা করলে হবে না, যেমন একসাথে ডাকাতি করেছি তওবাটাও একসাথেই হবে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। গোটা কাফেলা তওবা করে নিয়েছে। ফুদাইল বিন আয়াজ ওই রাস্তায় যে সফর হতো ব্যবসায়ীদের, তিজারাতে যত লোকজন, উনি তখন ওখানে থাকতেন, তাঁবুর মধ্যে আশ্রয় দিতেন। অনেক ব্যবসায়ীরা এসে রাত কাটাতো, একে অপরকে বলতো, এই এরিয়াটা ফুদাইল বিন আয়াজ, রাত শেষ হবার আগে চলে যেতে হবে, একটা মাল পাবি না, বড় টাকা, বিরাট কাফেলা। উনি শুনতেন আর চোখ দিয়ে পানি ভরাতো। তখন তো ভালো হয়ে গেছে তো, আহা, সব বলা মিটে গেলে উনি উঠে বলতেন, ও কাফেলার মানুষজন, আমি ফুদাইল বিন আয়াজ, আমি সেই লোকটা, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করেছি, ভয় নাই, নির্দ্বিধায় ব্যবসা করেন, আর আপনাদের মাল কেউ লুট করবেন, আমি সেই ফুদাইল বিন আয়াজ, আমি এখন আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় ওলি হয়ে গেছিলেন, ওনার কাছে এসে বসে থাকতেন ইমামে শাফি রাহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার সোহবতে এসে বসে থাকতেন। কে? ফুদাইল বিন আয়াজ। কে? ইমাম শাফি, যারা ছাত্র নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আজকে ইমাম আহমদ ইবনে হাম্বল হতে জীবনী পড়ছিলাম, জানাকে এই একটা হাত দিয়ে বেঁধে আর একটা হাত শূন্য রেখে ঝুলিয়ে রাখত, চাবুকের বাড়ি মারতো বাদশা মুক্তাসিম বিল্লাহ। বাদশা মুক্তাসিম বিল্লাহ ওর জামানায় আব্বাসি খিলাফতে, আহা, এত জুলুম আহমদ ইবনে হাম্বল হুজুরে। কেন? উনি বলেছেন কোরআন শরীফ হলো গায়ের মাখলুক, ওটা সৃষ্টি নয়, ওটা আল্লাহর কালাম, ধ্বংস হবে না, এইটা বলার জন্য এত মেরেছিল ওনাকে। চাবুকের বাড়ি মারত, লোহার চাবুক, কেউ কোন লেগেছে, এত চাবুকের বাড়ি মারত। হাজরাতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আহা, হুজুরের হাদিস শরীফ উনি শোনাতেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বললেন না, 10 লক্ষ হাদিসের হাফেজ। জানা যায় 8 লক্ষ, কোন বর্ণনা 10, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ না জানাজা হয়েছিল। ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল হাদিসের হাফেজ ছিলেন, হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি হুজুর বলেছে, ইমামে আহমদ ইবনে হাম্বলের মতন কত লোক হুজুরের ওই জানাজার মতন বাগদাদে আর কারো জানাজায় হয়নি। এত লোক, 20 লক্ষ মানুষ হয়েছে, একটা বর্ণনা এসেছে। 8 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনাকে ঝুলিয়ে মারতে, ওনাকে একদম জাল্লাদ মারতে এসেছে।
উনি আসলে আহমদ ইবনে হাম্বালকে মারবে, বলে আহমদ ইবনে হাম্বাল, আমি জীবনে চোর ছিলাম, ডাকাত, আমাকে 18,000 খালি চাবুক মারা হয়েছে, 18,000, আমাকে জীবনে 18,000 চাবুক মেরেছে। কেন জানেন? শয়তানের জন্য। আমি চুরি করেছি, আর আজকে যে আপনাকে মারা হচ্ছে আল্লাহর জন্য মার খাচ্ছেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? আহমদ ইবনে হাম্বাল হুজুর ইন্তেকালের আগে পর্যন্ত ওই ব্যক্তিরা যেন দোয়া করেছে, ইন্তেকালের আগে পর্যন্ত ওনার জন্য দোয়া। ছেলে বলে, আব্বা উনি কে? জীবন আপনার মজলিসে ওনাকে দেখেন কিন্তু দোয়া করেন। তখন হযরত আব্দুল্লাহ ওনার ছেলের নাম বলেছিলেন যে আমাকে যখন কড়া মারা হচ্ছিল, এত কষ্ট করছিল, উনি দুজন রাখা হয়েছিল, একজন মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন, হুঁশ ফেললে আর একজন মারতো, আবার বেহুশ হতেন, হুঁশ ফেললে অন্যজন মারতো। কেন এত জোর মারতো? গায়ের ক্ষমতা রাখার জন্য অন্যজনকে আবার মারাতো। আহমদ ইবনে হাম্বালকে একটা হাত দিয়ে বেঁধে এক হাত ঝুলন্ত অবস্থায় আহমদ ইবনে হাম্বাল, 4 ইমামের এক ইমাম। আমার হুজুরের হাদিস শরীফ জানানো এক জায়গা থেকে আর এক জায়গায় খেদমত করে পৌঁছে দিয়েছে। আজ যদি ওনাদের এই খেদমতটা না তো হয়তো ওই হাদিস শরীফ আমাদের কাছে পৌঁছাতো না। ওনার মুসনাদে আহমদ ইবনে হাম্বালে 40,000 কম বেশি হাদিস আছে, 40,000। সুবহানাল্লাহ বললেন। ছেলেকে বললেন, আমাকে যখন এই জাল্লাদ মারতে এসেছিল, যে মারতে এসেছিল সে আমাকে বলছিল, হুজুর আমি জীবনে 18,000 কড়া খেয়েছি মার। কেন জানো হুজুর? শয়তানের জন্য। আজকে আপনাকে মারা হচ্ছে শয়তানের জন্য না আল্লাহর জন্য। হুজুর একটু সবর করেন আপনি, আমি তো শয়তানের জন্য 18,000 মার খেয়েছি, আপনি আল্লাহর জন্য 20টা মার খেতে পারবেন না? এই যে আমাকে বলেছিল, তারপর থেকে আমার ওই চাবুকের মারটাকে যে মনে হতো না। কেন? আমি খুশি হচ্ছিলাম আমি যে আল্লাহর জন্য মার খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাল্লাদ আমাকে মারলো, ও যে আমাকে এত সুন্দর একটা কথা শুনিয়ে দিয়েছে। ওই শয়তানের জন্য মার খেয়েছে, আমি তো আমার আল্লাহর জন্য মার খাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ উনি গিয়ে বসে থাকেন ইমামে ফুদাইল বিন আইয়াজের কাছে। হাদিসের বড় ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। উলামারা জানেন উনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াজের কাছে গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলে, এমন খালেস তওবা করেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনটা নোংরা থেকে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব কিবলাকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছেন। নীতির জায়গায় মজবুত, নীতির জায়গায় নিজেকে শক্ত তৈরি করেন। কে মানলো না মানলো আমি কি করব, আমি এই প্রেম এই ভালোবাসার জায়গায় নিয়োজিত হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা বলে, আমার থেকে দূরে সরে যান। আর একটা পীরজাদা, আর একজন পীরজাদা ব্যবহার ভাষা চরিত্র খারাপ লাগলে নিজেকে গুটিয়ে নেন তার কাছ থেকে। ঠিক না ভুল বলছি? আমার অন্তরে মুজাদ্দিদুল জামাতে মুহাব্বত কালো যেমন ছিল, আজও সেইভাবে মজবুতি আছে ইনশাআল্লাহ। 5 হুজুরের ভালোবাসা আজও আমার অন্তরে আছে। ফুরফুরা শরীফে মুরব্বী হুজুর কিবলাদের ভালোবাসা আজও আমার অন্তরে বিদ্যমান। আজ আমার অন্তরে আজও সেই জায়গায় যেই যে পীরজাদা সিলসিলার নীতিতে মজবুত, ওই পীরজাদা আজ আমার অন্তরে জায়গা করেই আছে। জোরে বলে। 5টা পীরজাদার ভিডিও দেখলাম নেটে, না এগুলো মানি না, আমি সরে যাবে। নিজেকে তাদের কাছ থেকে গুটিয়ে নেন, গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে লাতার সময় নাই। শুধু হুজুর বলে নাই, কাউকে গালি দেবেন না। কেন গাল দেবেন আপনি? গাল দিলে ইমানের নূর, আমলের নূর নষ্ট হয়ে যায়। গাল দিলে জবানটা নোংরা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। ভালো লোক গালি দেয় না, নোংরা লোক গালি দেয়। আপনি কেন গাল দেবেন? পীর দাওলাত ব্যবহার খারাপ লাগছে সরে গেল না, আমি এগুলো মানি না। আমি দাদা হুজুর মানি, 5 হুজুর মানি। হুজুর কেবলা আছে, মুরব্বীরা অনেকে চলে গেছে, অনেকে আল্লাহ রেখেছে হায়াত দান আল্লাহ মানি। যেই যে পীরজাদা নীতিতে মজবুত, ওই পীরজাদা মানি। ওগুলো না আমার যাওয়ার টাইম নাই। ওনাদের জায়গায় আছে, ভালো করলে ভালো, খারাপ করলে তার কবরে সে জবাব দেয়। আমি কি করবো? বল না, ঠিক বলছি? এটা হলো মুরিদ, এটা হলো মুরিদ। নিজেকে ওই ভালোবাসা শক্ত করে রাখে। আর তো যদি ফুরফুরা শরীফে গিয়ে পায়ের ওপর পা তুলে লাচান, এ দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি? মুরিদ হয়েছে, আদব তৈরি হয় না। আদব নেই, তাসাউফের নূর পাবেন কি করে? আদব না হলে মারিফাতের নূর হয় না, সবর না হলে মারিফাতের নূর আসে না। গৌসুল আজম বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি খাদেমদের মধ্যে, মুরিদদের মধ্যে কারো যদি ওজিফা একটু কম হতো, হুজুর রাগ করতেন না। আদবের জায়গায় কম হলে হুজুর তাম্বি করতেন। তাসাউফের একটা বিরাট বড় হলো আদব। আদব না থাকলে তাসাউফের নূর আসবে না।
নিজের আদব বলা হয়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে মারেফাতের নূর, মারেফাতের নিয়ামত আল্লাহ নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেন, সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে নবীকে বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার অন্ধকার যুগ, সেই নবীর ভালোবাসায় আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিয়ে সবাই একটু উঠে দাঁড়ান, সালাম পড়ে নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دان الله هداي يا نبي سلام يا رسول কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের কপালে, মোদের লাশ কবরে নাকি লইবে আপন অনুকরে ইয়া নবী সালাম ইয়া রাসূল জিবরাইল ডাকে বারবার খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া يا رب صل وسلم دائما على حبيبك خير خلقه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইতি করলাম, দোয়া হবে। আপনাদের কাছে বিদায় নেব। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ। ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণীরা, মুরব্বীরা সব গোল জামা করে নেবে, সব গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা, ঘন্টি করবেন আর নেট করবেন, নেট করবেন। জামাটা ঝুল হবে নিসফুসা, হাঁটুর নিচে পায়ের গিটের উপর, সব গোল জামা করবেন, গোল জামা পরবেন। মুরিদ নীতিতে শক্ত হয়, নীতির জায়গায় কঠোর হয়ে যান। সে তার জায়গায় মজবুত হলো, সে তার জায়গায় মজবুত হলো, সে তার জায়গায় মজবুত হলো, আমরা আমাদের জায়গায় মজবুত কেন হতে পারবো না? ঠিক না বলবো?
তা বলে আমি এটা বলছি না যে আস্তাগফিরুল্লাহ ফারা পাঞ্জাবিগুলিতে নামাজ হবে, আমি বলিনি তো ফারা পাঞ্জাবি আলহামদুলিল্লাহ নামাজ হবে, কেন ভুল বলবো আপনাকে? আমার উচিত না মিথ্যা বলে দেওয়াটা? মুরিদ নিসফু সাকল সুন্নাত, সুন্নাতের উপর আমল করে। কদিন পরে ইসাল সওয়াব দরবার শরীফে যাবে। এবছর রমাদান শরীফ, পরের বছর রমাদান শরীফ পড়বে ইনশাআল্লাহ। আগামী বছরে 25শে ফাল্গুন ঈদ আল্লাহ পাক যদি চান, এর পরের বছরে, তার মানে সকালে আখিরি দোয়া 24শে ফাল্গুন, বাড়িতে ফিরে পরের দিন ঈদ। আগামী বছর, এবছর না, এবছর তো 6 চৈত্র ঈদ। আল্লাহ পাক তানার মার্জি মুবারক। সবাই যাবে। আমার মায়েরা বোনেরা জিকির করবেন, ওজিফা করবেন, মুরব্বী বাপেরা ভাইরা ওজিফা করবেন। হুজুর কেবলার কাছ থেকে নিয়মগুলো সব শুনে নেবেন, মুরিদ হয়ে আমল করবেন। ওজিফা সালাতুল আওয়াবিন গুলো করবেন আপনারা। তাহাজ্জুদ করলেন, কথা বললেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, রাত্রির অতিরিক্ত আল্লাহ আমার হুজুরের জন্য করেছেন তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ পড়বেন। বাপ মার খেদমত করবেন, যুবক ভাইরা যুবতী বোনেরা, কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়ার পরে কাতার দিয়ে সব বসে যাবে। আল্লাহ পাক কিছু গরিব আমাদের ব্যবস্থা করিয়েছে, হালাল মাল থেকে মেহমানদারি হবে, সব কাতার দিয়ে বসবে। এই জলসারে হুজুর কেবলা অনেক বছর এসেছে, যে অনেক বছর ছোট থেকে দেখছি হুজুর কেবলা 2-4 বছর আব্বা আসেন, বাকি বহুত বছর হুজুরে এসেছে আলহামদুলিল্লাহ। বয়স হচ্ছে, আস্তে আস্তে দোয়া করবেন আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, বিমার শিফা করেন, হায়াত দেন, বলেন না আমিন। আল্লাহ পাক সকল চাচা হুজুর কেবলা আল্লাহ হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার একটা দাদি আম্মা আছে, আল্লাহ দাদি আম্মার হায়াত দেন, আল্লাহ আমাদের বংশে মাইমুন প্রত্যেক আল্লাহ আমাদের আল্লাহ হায়াত দেন, বলেন না আমিন। যেটা তিলাওয়াত করলে সকল আমাকে উকিল করে দেন, যে যার জিন্দেগির গুনার দিকে খেয়াল করে। আমি যা বলি সবাই আমার সাথে সাথে বলে, বলুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দরুদ শরীফ যে তিলাওয়াত করেছে আল্লাহ মেহেরবানি করে সকলের পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। আমাদের বাড়ি মায়েরা মেয়েরা বোনেরা তিলাওয়াত আল্লাহ কবুল আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে, যদি খুশি সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। কি সুন্দর মাহফিল করেছেন, হালাল মাতে গরিব মানামতে ব্যবস্থা, মেহেরবানি করে আপনি কবুল করে দিন আল্লাহ, যদি খুশি সওয়াব সর্বপ্রথমে। দো জানে বাশা গায়ে নামদার মুফাখির মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, রূহ পাকে সওয়াব কনা পৌঁছে দি। হুজুরুল আলা ওয়ালাদ মায়ান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামা, শহীদি কারবালা, तमाम नबी, सिद्दीकीन, सुहदा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहदाए किराम, आरे बिल्लाह हुजूर रूह के सवाब का ना पहुंचे थी। हनफी, शाफिई, मालिकी, हम्बली, तरीक़ार इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिद, तमाम हुजूर रूह का सवाब का ना पहुंचे। কলকাতা শহরে মানিকনামা দাদা হুজুর পীর রাসূলে নোমা হযরত সৈয়দ ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি রূপা কা সওয়াব কানা পৌঁছ। हरवार पीर गुरजत अब्बास अली गाजी हुजूर रूपा का सवाब काना पहुंच। खास कर फुरफुरा शरीफ আমাদের সকলে পীর ও মুর্শিদ मुजद्दिदुज़्ज़मान हज़रत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि हुजूरे रूह पाके सवाब काना पहुंचे थी। दादा हुजूरे अब्बा अम्मा रूह पाके बड़ो हाजरा छोटो हाजरा शेख बुरहानुद्दीन
মুজাদ্দুদুজ্জামান সকল আলা পাঁচ হুজুর আহমদ দাদু জান হুজুর পাক আসা দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি জান কালা জান ফুরফুরাশে মাজাফতে ফুরফুরাশে ওলি গাউস কুতুব পীর মাশায়েখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মেমর জিন ইনসান ইমানদার মতে যে যেখানে শুয়ে প্রত্যেকের রূপাকে সওয়াব করা। এই গ্রামে যত মুর্দারা শুয়ে আছে, আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে ইমানদার মতে প্রত্যেকের রূপাকে সওয়াব করা। সকল মুর্দাদের কবরগুলি আপনি কুশাদা করে দেন আল্লাহ। মুর্দাদের কবরগুলি বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দারে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, এনাদের প্রত্যেকের মা বাবা, নানা যান, দাদু যান, নানি যান, দাদি যান, মাই মুরব্বিয়ানের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ। আমাদের বংশে মাই মুরব্বীদের কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে আল্লাহ পাক আমরা বড় গুনাহগার খাতাকার, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন। নামাজি, রোজাদার, জাকিরিন, সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ পাক আপনি আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিবের মোহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন। আজকে অনেকে বিমার অবস্থাতে নাতে বিমারকে শেফা করে দিন। ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন। কন্যাদার সময় তরুণী জামাই কানা মেলে সংসারে বড়টা অভাব, আসমান থেকে রহমতে বরকতে দরওয়াজা খুলে দিন। ছেলে মেয়েগুলি, বাচ্চাগুলি লেখাপড়া ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। মাদ্রাসায় পড়ে হিফজ কুওয়াতে হাফেজা ইনায়াত করুন। ইলমের নূর আপনি নসিব করুন। সেন্টার পরীক্ষা চলছে আল্লাহ, ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে হাজারো খুশি করে হাজির করিয়েছে, হাজারো খুশি করে প্রত্যেকে বাড়িতে পৌঁছে দেবে। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আপনি আমাদের সকলকে সর্ব অবস্থায় হেফাজত করুন আল্লাহ। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দারে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা, যে যারা আশা ভরসা চাওয়া পাওয়ানে দুটো হাত পেতেছেন, মেহেরবানি করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করুন। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করেন, মেহেরবানি করে আপনি প্রত্যেকে কামা রুজিতে উন্নতি, প্রত্যেকে হালাল মালে বরকত দান করুন। যে তার সংসারে যে যার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুলা আলাউলাদ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের করে নিয়ে প্রত্যেকের সংসারে এসে খেলে কাটাবার মতো তৌফিক দিন। আজ কদিন ধরে আমার কমিটি ভাইগুলো, যুবকগুলো খাটাখাটনি করে আল্লাহ আপনি নেতা করে কবুল করে দিন। এনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। আজকে মাহফিল করা জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা প্রত্যেক দানকে আপনি কবুল করে দিন। দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। আলেমুল আমাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব, আমি গুনাহগার আমার দায়িত্ব, এই দায়িত্বকে আপনি কবুল করেন। ওই বাড়িতে শান্তি দান সুলতান আল্লাহ, বাবা মার হায়াত দান আল্লাহ, ভাই ভাই ভালোবাসা দান আল্লাহ, বাড়িটা শান্তি দান আল্লাহ, স্ত্রী কেলে, মা বাপ কেলে, ভাই আত্মীয় স্বজন কেলে, ওই বাড়িতে এই ভিডিওতে আমার ভাইটাকে হেসে গেলে কাটাবার তৌফিক দান আল্লাহ। মেহেরবানি ওই বাড়িতে একটা আওলাদ দেন আল্লাহ, সুলতান একটা আওলাদ দেন, সংসারের শান্তি দেন। এই ঈদগার জায়গা যিনি দিয়েছেন আল্লাহ, তার রূপাকে সওয়াব খানা কবরটা কুশাদা করে দিন আল্লাহ। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মরণের আগে মাঝে 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 আমার নবী, দয়া নবী, নূর নবীর চাঁদ মুখটা যেন স্বপনে 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 আমাদের সকলে যেন দিদার নসিব হয়। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে ঈমানি হালাতে কালিমা শরীফে জিকির করতে করতে মরণ নসিব করুন। মেহেরবানি করে প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছে, তানাদেরও দিলেন নেক মকসদকে পুরা করে। এক বাচ্চা ছেলে থ্যালাসেমিয়া, আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করছে আল্লাহ।
অনেক এমন অসুস্থ আছে, শেফাই করলিয়া, শেফাই কামেলা, শেফাই আজেলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে দিন। এই গ্রামে শান্তি দান আল্লাহ, রহমত বরকত নাজিল করে, হিফাজত, ছেলেগুলোকে কবুল করেন আল্লাহ, যুবক ভাইগুলোকে, যুবতী বোনগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আপনি কায়েম করেন, এদের নামাজি বানিয়ে দেন আল্লাহ। সামনে 1 মাস রমজান শরীফ আল্লাহ, সকলকে 1 মাস রোজার হক আদায় করার তৌফিক দান করুন আল্লাহ, সকলকে সুস্থ রাখুন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আমাকে সালাম দেন। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंद पानी। खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंद पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुकाता जो सर बारगाह खुदा में, वही सर कलमो गया करबला में। झुकाता जो सर बारगाह खुदा में, वही सर
शहादत के मंजिल के पाया हूँ मैंने, शहादत के मंजिल के पाया हूँ मैंने। मैं मुर्दा लगे हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा लगे हूँ जिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगे हूँ बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ले अला। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، آمنوا كما آمن الناس. قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي. प्यारे हाजिराने मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের শিমুলিয়া আমবাগানের এই ঈদগাহ মাঠেতে বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা, খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে, আমাকে, এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ বসিয়েছেন, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের শাবান, এর আগেরটা ছিল রজব আর এর পরেরটা হলো রমাদান। হাদিস শরীফে এসেছে ইজা কানার রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান। আল্লাহ রাসূল বলে যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলি আল্লাহ সব খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াগল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ রমাদান শরীফে বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজিরিতে আল্লাহ পাক রমাদান মাসে বেঁধে দেন। আল্লাহর পাক কোরআন শরীফে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাটাকে ফরজ করলাম। কামা, যেমন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা যেন পরহেজগার মুত্তাকি তাকওয়াওয়ালা হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আরবি মাসে শাবান। এর মাসের একটা গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। সিয়াসিত্তার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তো হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কাজে ইজা কানা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের কাছে এই শাবান মাসের 15 তারিখে রাত আসবে, মানে মধ্য রজনী, তোমরা রাতের কিয়াম করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখের রাতে তানার রহমতটাকে আল্লাহ বান্দা বান্দীদের নিকটে, দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ রহমতটা করে দেন, মানে তানার দয়া আল্লাহ বান্দাদের কাছে করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ফায়াকুলু রব্বুল ইজ্জাত আলামিন, আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য বলে, আলা মিন মুস্তাগফিরুল ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনেওয়ালা আছো? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ইয়াফহু আফিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি বিমার অবস্থায় আছো, রোগগ্রস্ত, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থতা দান করব। বলুন না সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর, তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করেন নিজের রহমতের দিকে আল্লাহ পাক ডাকতেই থাকেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন, সেই দয়ার মাসে আল্লাহ মাথা বসালে শুধু এসে ঘুরে চলে গেলে হয় না, আল্লাহ বসিয়েছে নিয়ামতের জায়গা। আল্লাহ না চাইলে আমরা বসতে পারতাম না, আমাদের জরুরত নাই যে আমরা আল্লাহর ইবাদত করব। যখন ইবাদত করতে সুযোগ পান, জানবেন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন বলেই করতে পারছেন। নাই আপনি মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, নোংরা জায়গায় আপনি বসতে পারতেন। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে সুযোগ দিয়েছে বলে ইবাদতের জায়গায় বসতে পেরেছে। আল্লাহ পাক যাকে সুযোগ দেয় সেই ইবাদত করতে পারে। কোরআন শরীফ সূরা কাহফ 15 পারা 16 পারা আল্লাহ পাক বলেছে, 18 নম্বর সূরা, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। তাহলে হেদায়েতটা আল্লাহ দেন, ইবাদতের সুযোগ আল্লাহ দেন, সুযোগটা বান্দা বান্দীকে চাইতে হয়। হেদায়েত না চাইলে আল্লাহ হেদায়েত দেয় না, হেদায়েত কিন্তু আল্লাহর তরফ থেকে হয়। তবে বান্দা বান্দি হেদায়েত চাইতে, আল্লাহ আমাকে ভালো করে দেন, ভুল করেছি মাফ করে এবার আমাকে ভালো পথে চলা তৌফিক, এটা আল্লাহর কাছে চাইতে হয়। ওই যে আমরা সূরা ফাতিহায় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? আবার ওই রাস্তা চলার জন্য আবার নিজেরাই ফের চেয়ে নি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ জানাদের ওপর যে রাস্তার ওপর আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো সাহাবাদের রাস্তা, রাসূলের রাস্তা, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এসে বসেছে, জানবেন আল্লাহ একটা সুযোগ দিয়েছে বলে বসতে পেরেছে। আল্লাহ যদি সুযোগ না দিতেন বসতে পারতাম না। আল্লাহ সুযোগ যখন দিয়েছেন, তওবা করে ঘরে যান। মসজিদের বাইরে, মাদ্রাসার বাইরে, মক্তবে গিয়ে দেখবেন একটা ওই খাট রাখা আছে, খাটিয়া। শিমুলিয়া গ্রামে না, কে বলে প্রত্যেক গ্রামেই আছে খাট রাখা আছে। এখন আস্তে আস্তে অ্যালুমিনিয়ামের হয়ে যাচ্ছে। আগে কাঠের ছিল, ওই মানে গোসল দেওয়া হয়, ভিজে যায় বলে কাঠ নষ্ট হয়ে যায়। এখন একটু মজবুত করে অ্যালুমিনিয়ামের করা হচ্ছে, যেটা লংজিভিটি একটু বেশি, টপ করে নষ্ট হবে না, ভিজলেও কিছু হবে না, জাং আসবে না। ঠিক না ভুল বলছি? কি দেখবে
আজকে জলসা থেকে যাওয়ার সময় উঁকি মেরে দেখবে বা কালকে দেখবে, কালকে তো মসজিদে একটু ভিড় বেশি হবে আলহামদুলিল্লাহ। কি বলে শাবানের 15 তারিখের রাত মাশাআল্লাহ নামাজে আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমি টিটকিরি দেবো না, তবে আমি এটা বলবো শুধু ওই এক রাত ফজর পর্যন্ত নামাজ পড়লে হবে না, ওইটাকে ধারাবাহিক রেখে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ যখন ভালোবেসে সুযোগ দিয়ে চাপের সুযোগ নিচ্ছেন না কেন? একটু লজ্জাও আমাদের লাগে না? একটু লজ্জাও তো লাগে। শিমুলিয়া ওই বাজারটা, শিমুলিয়া বাজার তো আচ্ছা জীবনপুর বাজার, ওই বাজারটায় দেখবেন বিকালে যখন চা খান কিছু কিছু কুকুর ঘুরঘুর করে, কিছু কিছু প্রত্যেক এলাকায় লোক আছে একটা বিস্কুট ভেঙে কুকুরের সামনে দেয়, তাই না? ওই লোকটা যখন চা খেতে আছে দেখবেন একদিন দুদিন করার পরে কুকুরটা ঠিক লোকটা আসলেই চলে আসবে, ঘুরঘুর ঘুর, অন্যজনের কাছে পড়বে না। কিছু কিছু বেড়াল আছে ভাত খেতে বসলে বেড়াল দেখবে সামনে সবার কাছে বসে না, কেন কিছু কিছু লোকের কাছে বসে। বাড়ির 5টা মেম্বার হলে 2জন এলে আসে, সবার কাছে যায় না। খেতে খেতে পাশ থেকে একটুখানি মাছের কাঁটা, একটু গোস্তর হাড় কি একটুখানি কিছু দিল, বিড়ালটা খায়, শেষ হয়ে গেলে আবার ম্যাও ম্যাও করে ডাকে দেয়, আবার সবার কাছে কিন্তু হানা দেবে না। মাঝে মাঝে বিড়ালদের মধ্যে কিছু কিছু আছে উঠে এসে না গায়ের কাছে গাটাকে ঘষে, মানে কি বলেন তো একটু খাতির হয়ে গেছে। এহসান, তুমি আমাকে ভালোবাসা দিলে, আমিও তোমাকে ভালোবাসা দিই, অবলা জীবগুলো ভালোবাসা দিচ্ছে। কুকুরটা এই যে বিস্কুট খাওয়ায় দেখবে মাঝে মধ্যে পায়ের কাছে এসে লেজটাকে নাড়াচ্ছে, মিলিয়ে নেবেন, মানে ভালোবাসা তুমি দিলে, আমিও তোমাকে ভালোবাসা দিই, কিন্তু আমরা সে এহসান রাখতে পারলাম না। আল্লাহ আমাদের এত ধন সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়ে ইজ্জত দিলেন, তারপরও কিন্তু ইবাদত আমরা করি না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ কাজা, নামাজ কাজা, নামাজ কাজা, রোজা কাজা, একটু লজ্জাও আমাদের লাগে না। ওই কুকুরটা বিস্কুট খাইয়েছে 2 টাকার বিস্কুট, তাতেই গায়ের কাছে এসে ঘুরঘুর করছে। বেড়ালকে 20 টাকার মাছ খাইয়েছে, তাতেই ঘুরঘুর করছে। আর আল্লাহ আমাদের এত সম্পত্তি, এত ইজ্জত সম্মান দিলেন, এত সুন্দর করে তৈরি করলেন, তারপরও কিন্তু আমরা আল্লাহর ইবাদত করছি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মানে আমাদের লজ্জাটুকুও নাই, আমাদের শরম হায়া। আল্লাহ রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ, অঙ্গ কম হয়ে গেল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ, লজ্জাওয়ালা হন। হায়া না থাকলে তো ঈমানের একটা অংশ কম হয়ে গেল। তো এই লজ্জা নাই বলে তো মোর মাথায় দাঁড়িয়ে গাল দিচ্ছে, লজ্জা নাই বলেই তো রাস্তার গোড়ায় দাঁড়িয়ে ঝগড়া করছে। লজ্জা থাকলে গালি দিতে পারতো না। 5টা লোক দেখছে, কি বলবে আমাকে, এই নোংরা নোংরা ভাষাগুলি বলা যায় কেন? ভাবলো বলেন তো, এটা একটু লজ্জা আছে, ঠিক না ভুল বলছি? এখানে একজনকে বলেন ওটা গাল দিতে, দশে গাল দিতে পারি, লজ্জা লাগে, সবাই দেখছে কি বলবে, ছি ছি ছি, দে না রে 2টো গাল, ওইদিকে চেয়ে দে, হাই পাগল কথা, আমাকে তো লোক দেখতে পাবে। তার মানে কি বলেন, একটু লজ্জা আছে না, হবে না। কিন্তু মোর মাথায় কি কিছু কিছু লোক গালি দেয়, আছে না? না, কারণ লজ্জা না। হুজুর বলেছে লজ্জা হলো ঈমানের অঙ্গ। আমাদের আস্থা সেই লজ্জাটুকু নষ্ট। লজ্জা কখন নষ্ট হয়? যখন মানুষ হারাম লোকমা খাওয়া শুরু করে দেয়। হারাম খেলে আর লজ্জা লাগবে না, ভয় ভীতি শরিয়াতের কোনো জিনিসে তার মনই টানবে না। হারাম যখন খাবে তার ভিতরটাকে পুরো ধ্বংস করে দেবে, ইবাদতে মন আসবে না। রহমতের দিন তওবা করে খাটিয়াটা গিয়ে দেখবে কিছু কিছু খাটিয়ায় ঝুল হয়ে গেছে। ঝুল বোঝেন আপনারা? অনেকদিন ব্যবহার হয় না, তার মানে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ঈদগাহ জাকাতটা যিনি দিয়েছেন আজ কিন্তু তিনি কবরে চলে গেছেন, মরহুমা একজন মহিলা। আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এলাকায় অনেক দিন কেউ ইন্তেকাল হয়নি বলে খাটিয়াটা নামানো হয়নি, আর অনেকদিন নামেনে বলে খাটিয়া পড়ে পড়ে ঝুল হয়ে গেছে। আপনি জানেন ওই খাটিয়াটা এবার যার জন্য নামিয়ে পরিষ্কার হবে, ওটা আপনিও হতে পারেন, ওটা আমিও হতে পারি। এত হিমাগতি, এত অহংকার কিসের থেকে তৈরি হয়ে গেল? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহ শুকরিয়া আদায় করতে মন চায় না? যারা শুকরিয়া আদায় করেছেন তাদের থেকে শিক্ষা নেন। শুকরিয়া কারা আদায় করেছেন? আল্লাহ নবী, হযরত নবী
ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক জানাকে খলিল বলেছেন, খলিল আল্লাহর দোস্ত বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম। জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে উরিয়ানান উলঙ্গ করে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল মিন হারিরিল জান্নাত, জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা নিয়ে যাও। মিন হারিরিল জান্নাত, আমি আল্লাহ আমার জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা নিয়ে গিয়ে ফালবিসুহা, এটা নিয়ে গিয়ে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গিয়ে পরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাংকে কিন্তু মারা নিষেধ আছে, সচরাচর ব্যাংক মারতে নাই। দেখবেন একটা ড্রাইভার 100 স্পিডের গাড়ি হলো, সামনে ব্যাংক পড়ে গেলে বাঁচাবার চেষ্টা করে। এই ব্যাংক যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে জ্বালানো হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করেছে, ওই ব্যাংক ও গিয়ে একটু ওর মধ্যে পিচ্ছাপ করেছিল। আল্লাহ পাক বলেছিলেন কি ব্যাপার? তখন আল্লাহ, আমি তো জানি এই আগুন নিভাতে পারবো না আল্লাহ, এটা আমি জানি আল্লাহ, তারপরও আমি নমরুদের পক্ষ নয়, ইব্রাহিম নবীর পক্ষে আল্লাহ আমি এটা বোঝাতে চেয়েছি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? সেই ইব্রাহিম আলাই আল্লাহ পাক খলিল বলে ইব্রাহিম নবীকে এতটা আল্লাহকে খুশি করেছেন, এত সম্মান আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো ওনাকে খলিল বলেছেন, দোস্ত বানিয়েছেন, একটা মানুষ আপনার দোস্ত হয় কি করে? আল্লাহ পাক বলেন, জিবরাইল আমি যখন খলিল বানিয়েছি উনি আমার দোস্ত, তুমি যাই করো উনি আমার দোস্ত। আল্লাহ আমি একটু দেখতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারারে দুনিয়ায় চলে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মোহাব্বতটা পরীক্ষা করার জন্য। উনি বাড়িতে মেহমান না হলে খেতেন না, খাবার নিয়ে একদিন দুদিন বসে থাকতে মেহমান নাই বলে আল্লাহ পাক মাঝে মাঝে ফারিস্তাদের ওনার বাড়ির মেহমান করে পাঠিয়ে দিতেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? ইব্রাহিম নবীকে আল্লাহ দুটো ছেলে দিলেন, নবী ইসহাক আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম। নবী ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো নবী ইউসুফ আলাইহিস সালাম। আর নবী ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে ছিলেন হযরত রহিমা, হযরতে রহিমা। আবার ওনার স্বামীর নাম ছিল হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, আর ওনার ছেলের নাম হলো হযরতে নবী জুলকিফল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ নবী, ভাই নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু নবী, আর স্বামী নবী, ছেলেও নবী। উনি হলেন হযরত রহিমা, হযরতে রহিমা। বাপ নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম, দাদু নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী ইসমাইল আলাইহিস সালাম, পরদাদু নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম, স্বামী নবী নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী নবী জুলকিফল আলাইহিস সালাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই সাতটা পিরিতে সাতজনই নবী। হযরতে রহিমা নবী আইয়ুব আলাইহিস সালাম জানার গোটা শরীরটাই পোকায় খেয়ে নিয়েছিল। আহা, আমাদের দুদিন জ্বর হলে অতিষ্ঠ হয়ে যায়। উনি আল্লাহর নবী, সমস্ত নবীরা হলেন মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে ওনারা দোয়া চাইলে কবুল হয়ে যেত। উলামা হাজরাতে জিজ্ঞাসা করে, প্রত্যেকটা নবী হলে মুস্তাজাবাতুদ দাওয়াত, দোয়া চাইলে কবুল। নবী 18 বছর গোটা শরীরটায় পোকা লেগেছিল, 18 বছর। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে বার করে দেয়া হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, ওনাকে সমাজে থাকতে দিল না। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত বিবিরা রেখে চলে গেলেন। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উনাকে রেখে গেলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম উনি উনাকে ছেড়ে গেলেন না, ওনার খেদমতে নিয়েছিল, ওনার কাছে উনি থাকতেন। ও যুবকেরা, হযরত রহিমা সারাদিন বাইরে কাজ করতেন, লোকের বাড়ি খাটাখাটি করতেন। সন্ধ্যা হলে
জঙ্গলে ফিরে চলে এসে আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের খিদমত করতেন। গোটা শরীরে পোকা, শরীরকে ড্রেসিং করতেন, সুন্দর করে মুছে দিলেন। সারা রাত খিদমত করে আবার বেলা হলে বার হয়ে গিয়ে লোকের বাড়িতে কাজ করতেন। সারাদিন কাজ করে লোকের বাড়িতে না খেয়ে খাবারটাকে জঙ্গলে নিয়ে চলে আসেন। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে বলে দিন, আল্লাহ পাকের নবী, একবার আপনি তো আল্লাহ পাকের কাছে বলতে পারেন, আপনার গোটা শরীরে পোকা, আপনি আল্লাহ নবী আপনি তো বলতে পারেন এই গোটা শরীরটাই পোকা, আপনি তো নবী, বলেন না। নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমাকে বড্ড লজ্জা লাগে। বলুন না সুবহানাল্লাহ। এই পোকা লাগার আগে আল্লাহ আমাকে 70 বছর ভালো রেখেছে। আল্লাহ আমাকে 70টা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছে। সবে পোকা হয়েছে 7 বছর হয়েছে। এখনই আমি আল্লাহর কাছে চাই কি করে? আল্লাহ এতদিন আমাকে সুস্থ রেখেছিলেন তো। সুবহানাল্লাহ বলে। নবী আমলোক নয়, উনি নবী। 11 মাস ব্যবসায় দম ফেলার সময় পাইনি, 10 মাস ব্যবসায় দম ফেলার সময় নাই, 2 মাস ব্যবসা খারাপ, ওর মাথা কাজ করে না। কি করে সংসারটা চলবে? এত নেমোখারাম হয়ে গেলাম কেন আমরা? এত নাদান হয়ে গেলাম কেন আমরা? আল্লাহ শকর নাই তো? 10 মাস তো ব্যবসা করেছেন, আল্লাহ দিয়েছে তো। এখানে খরচা করেছো, ওখানে উড়িয়েছো, ওখানে আড্ডা দিয়েছো, ওখানে শেষ করেছো, হাত খালি। 2 মাস কাজ খারাপ, ওর মাথা কাজ করে। কি রে এরকম ব্যবসা হলে কি করে চলবে? কেন রে? খুব খারাপ। বাকি 10 মাস কঠিন বেচা কেনা, ভাত খাওয়ার সময় পাইনি। তখন কিন্তু গ্রামে গ্রামে বলে বেড়ায়নি, পাগল যা ব্যবসা আমার চলছে, পাগল ধারের কাছে আসতে পারবে না। কাউকে বলতে শুনে কথা বলে না। লোক ডেকে ডেকে দেখেছেন, কাউকে দেখাতে ক্যাশ বাক্স খুলে করে খালি 500 টাকার লোটগুলো দেখ কত আজকে বেচা কেনা করলাম। শুনেছেন আপনারা কোনোদিন? কিরে ব্যবসা কেমন রে? ভালো হইতে বেচা কেনা? হ্যাঁ ঠিক আছে, আর চলে যাচ্ছে মোটামুটি। আর যেই খারাপ ওইভাবে বলেন, নিয়ে এসে ক্যাশ বাক্স খুলেও কেউ দেখে সকাল থেকে বউনি হয়নি। নাউজুবিল্লাহ বলে। তার মানে আমরা হলাম না শুকর। এই 10 মাস আল্লাহ দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় হলো না। 2 মাস খারাপ, তাতে মাথা কাজ করছে না। নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ 70 বছর আমাকে ভালো রেখেছিলেন। এই 7 বছর গায়ে রোগ হয়েছে, পোকা। আমি এখনই আল্লাহকে বলি কি করে আল্লাহ ভালো করে দেন? একটু তো লজ্জা লাগে আমাকে, কারণ 70 বছর তো আল্লাহ ভালো রেখেছিলেন আমাকে। বলুন না সুবহানাল্লাহ। নবীদের এই সবর থেকে আমাদের এই শিক্ষা, নবীদের এই সবর ওটা উম্মতের জন্য শিক্ষাই বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন আমাদের নবী। আহা বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা হুজুরকে দেখাতে এসেছেন, হুজুর ক্ষুধার চোটে একটা পাথর বেঁধেছে। আমাদের হুজুর দেখাচ্ছেন আমার পেটে 2টো পাথর বাঁধা আছে। বলবেন না সুবহানাল্লাহ। নবীর এই যে সবর, এটা আমাদের জন্য শিক্ষা, এটা যাতে করে উম্মত যেন সবরওয়ালা হয়ে যায়। একবেলা খাই না তো কি হয়েছে? আল্লাহ পাক জিহাদে রেখেছে, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের হাত ভালো রেখেছেন, পা ভালো রেখেছেন, গোটা চেহারা ভালো রেখেছেন। কত লোকের আছে একটা হাত নাই, কত লোকের 2টোই নাই, কত লোকের 1 পা নাই, তো কত লোকের 2 পা, 2 হাতও নাই, 2 পাও নাই। এমন লোক আছে না? শুধু এরকম না, 2 হাত 2 পা কিছুই নাই। ওই যে শরীর কোমর পর্যন্ত, তার মধ্যে আবার পিঠের শিরটা আর হাতটা আবার ব্যাঁকা পারা আছে না? বুকটা ফেটে যাবে আপনার। ফুরফুরা শরীর কিসাল সব যখন হয়, আরে মুসাফির গুলোকে দেখবেন। আমি ছোটবেলায় দেখতাম, আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। এখন তো বেরোবার তো সময় পাই না। আমি খালি ওখানে বসে মুসাফিরদের সামনে আমি বসে থাকতাম ছোটবেলায়। আমি খালি দেখতাম যে এই লোকটা কি, এক একটা লোক ফুরফুরা শরীর হিসাবে দেখি চোখে পাগল হয়ে যাবার মতন অবস্থা। কোনো লোকের 1 চোখ নাই, তো কোনো লোকের 2টোই নাই। ভেবে দেখেন তো একবার, আমাদের 2 চোখ ভালো, 2 হাত ভালো, 2 পা ভালো, শরীর সুস্থ, শকর নাই জাবানে। আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে তৈরি করেছো। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের অন্তরে সেই শুকরিয়া আদায় করার জায়গাটাই তৈরি হয়নি। দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়ার লোভ আর লালসায় আমাদের অন্তরে ভালোবাসার জায়গাটাকে চতুর্দিক থেকে ঘিরে অন্ধকার করে রেখে দিয়েছে।
খালেস দিলে যে আল্লাহর শুকরিয়া আদায় করব, সেই দিল এখন আমাদের তৈরি হচ্ছে না। হযরতে রহিম আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালামের কম বেশি 18 বছর খিদমত করেছে। 18 বছর সারা রাত স্বামীর সেবা করতেন, আর সকাল হলে জঙ্গল থেকে বার হয়ে লোকের বাড়ি কাজ করতেন, আবার চলে আসতেন। নবীর স্ত্রী কি জীবন কাটিয়েছে। 18 বছর হয়ে গেল। হযরত রহিমা কাঁদতে কাঁদতে বার হয়ে চলে যায়। ও যুবকেরা, এই বলতে বলতে বার হয়ে যায়। আজকে আমি এই যে চলে গেলাম কাজ করে এসে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের এই যে সেবা করে চলে যাব, আর আমি তানার কাছে আসবো না, আর আমি তানার কাছে থাকবো না, আর আমি তানার খেদমত করতে পারি না। 18 বছর তানার সেবা করেছি, আর আমি কষ্ট করতে পারি না, আর আমি কিভাবে সেবা করি। হযরত রহিমা কাঁদতে কাঁদতে চলে গেলেন। ও সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে জঙ্গলের মধ্যে ফিরে এলেন আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। হুজুরকে দেখতে পেলেন না, হুজুরকে নজরে পেলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমার স্বামী কোথায় চলে গেল, আমার স্বামী কোথায় চলে গেল। যাবার সময় স্বামীর খেদমত করে গিয়েছি, স্বামীকে দেখতে পাই না, স্বামীকে নজরে পাই না। ও সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। হযরত রহিমা জিজ্ঞাসা করা বললেন, আপনি কি আমার স্বামীকে দেখে নেন, আপনি আমার স্বামীকে কি দেখে নেন? তিনি জানিয়ে দেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নয়, আমি তোমার স্বামী। যাবার সময় কি বলেছিলেন, যাবার সময় কি বলতে বলতে হযরত রহিমা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ পাকের নবী যাবার সময় বলতে বলতে গিয়ে আমি আর আপনার খেদমত করতে পারি না, আমি আর আসবো না। 18 বছর সেবা করেছি, আমি আর পারছি না, আমি আর আপনার কাছে আসবো না। এই বলতে বলতে গিয়েছিলাম, আজকে দিনে যে এই যে খেদমত করে চলে যাব, আপনাকে জঙ্গলে রেখে আমি আর আপনার কাছে আসবো না। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জানিয়ে দিয়েছিলেন, ও বিবি রহিমা, তুমি আমার এত খেদমত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এত খুশি হয়ে গিয়েছে। এই যে তুমি আসবো না বলেছো, আল্লাহ পাকের দরবারে পছন্দ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি চলে যাবার পরে ফেরেশতাদের করে পাঠিয়ে দে, আমি আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে পছন্দ করো না, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, তুমি যে আমার কাছ থেকে সরে যাবে। ও বিবি রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমি আইয়ুব আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে আসবে না বলেছো, না আল্লাহ দরবারে পছন্দ নয়। রহিমা, তুমি চলে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমি নবী আইয়ুবকে আল্লাহ সুস্থ করলে। বলুন আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক জানাকে খলিল বলেছেন, জানাকে দিয়ে আল্লাহ কাবা শরীফকে আল্লাহ পাক জানাকে দিয়ে কাবা শরীফের নির্মাণ করিয়েছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাক একটা পাথর দিয়েছিলেন। পাথর কিতাবে এসেছে, এই পাথরটাই হুজুর দাঁড়াতে, উঠতে বললে উঠতো, নামতে বললে নামতো। যে পাথরটা আজও কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিম, জায়গাটার নামই হলো মাকাম ইব্রাহিম, ওইখানটায় পাথরটা রাখা আছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়ে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, জোরে বলো ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই মাকাম ইব্রাহিম কাবা শরীফকে 7 বার ঘোরার পরে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। কাবা শরীফ যে 7 বার ঘুরলেন, এই 7 বার ঘোরার ওয়াজিব 2 রাকাত নামাজ ওই মাকাম ইব্রাহিমে আদায় করতে। ওই নামাজটা আল্লাহ দিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি আমার নবীর সাথে কাবা শরীফ তাওয়াফ করছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
জানাশান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মত তোমার কথা ভাববে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ভাবে ছেড়ে দিচ্ছে নাকি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর আনা খাতাবান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলে, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। তারপরেই হুজুর বলে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বলুন না সুবহানাল্লাহ। এত শান আল্লাহ ওমর ফারুককে দিয়েছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর ফারুকের জন্য আল্লাহর পাকের কাছে কেঁদেছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে আপনি দিনের মধ্যে ফিরিয়ে দেন। খাত্তাবের বেটা ওমর, আল্লাহ পাক ওকে আপনি দিনে ফিরিয়ে দেন। হুজুর রাত্রিরে দোয়া চেয়েছেন, সকালবেলা হযরত ওমর ফারুক আমার নবী দরবারে গিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। ওমর ফারুক আল্লাহ এত দবদবা ওনাকে দিয়েছে যে রাস্তায় হেঁটে যেতে আল্লাহর রাসূল বলেছে, ওমর ওই রাস্তায় ইবলিস শয়তানও পা দেয় না। জোরে বলে। সাহাবাদের একটা একটা জীবনী শুনে অবাক হয়ে যায়। এক একটা সাহাবার এক এক রকম রুতবা। হুজুরের সাহাবী ছিলেন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জানার সকাল আর সন্ধ্যা জানার বাড়িতে ফেরেশতারা এসে সালাম দিতেন, ওনার সঙ্গে মুসাফা করতেন। হযরত ইমরান বিন হুসাইন আমার হুজুরের সাহাবী, সকাল আর সন্ধ্যা প্রত্যেক দিন দুবার ফেরেশতারা ওনার বাড়িতে এসে সালাম দিতেন, ওনার সঙ্গে মুসাফা করতেন ফেরেশতারা এসে। জোরে বলে। তাবিনদের একটা বড় জামাত বলেছে, আমরা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে সালামের আওয়াজ শুনতে পেয়েছি, কাউকে দেখতে পাইনি। 20 বছর পর্যন্ত ওনার বাড়িতে সালামের শব্দ শুনতে পেয়েছি। আর একটা বর্ণনা এসেছে, উনি অসুস্থ হয়েছিলেন, ওনার শরীরে লোহার ছ্যাঁকা নিয়েছিলেন। তৎকালে যেরকম ট্রিটমেন্ট ছিল যা ছিল, লোহা ছ্যাঁকা নিয়েছিলেন শরীরে। যেদিন থেকে নিয়েছিলেন সেই দিন থেকে ফেরেশতা আসা বন্ধ হয়ে গেছে। আর একটা বর্ণনা, কিছুদিন পর্যন্ত ফেরেশতা আসা বন্ধ ছিল, আবার ওনার বাড়িতে এসেছিল। সকাল আর সন্ধ্যা দিনে দুবার ওনার বাড়িতে ফেরেশতা আসতেন, সালাম দিতেন আর ওনার সঙ্গে মুসাফা করতেন। সাহাবাদের রুতবা দরজা আল্লাহ এত আলা করেছেন। জোরে বল। এত সম্মান আল্লাহ সাহাবাদের দিয়েছেন। হুজুরের সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তারিখের কিতাবাত আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে, সাহাবারা দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে দরিয়ায় দাজলার কিনারায় চলে, টাইগ্রিস নদী দরিয়ায় হযরতে খালিদ বিন ওয়ালিদ আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দুজন সাহাবা নিয়ে গেলেন। সাহাবাদের একটা বড় জামাত এই দরিয়ায় দাজলার কিনারায়, নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, পার হবার মতন কিচ্ছু নাই। সাহাবাদের জামাতের মধ্যে একটা মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে যে এই পানি পার হব কি করে, কিছুই নাই, যাবো কি করে। দুজন দাঁড়িয়ে কড়া ভাষণ দিলেন, এই হুজুরের সাহাবারা, আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হয় না, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। ভয় খেও না, যে যার ঘোড়া নিয়ে এই পানির ওপর নেমে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা যে তার ঘোড়া নিয়ে নেমে পড়লেন। কিতাব এসেছে একটা ঘোড়ার পাও ওই পানিতে ডুবছে না, ডাঙার মতন একদিক থেকে আর একদিকে সাহাবারা ঘোড়া নিয়েই পার হয়ে যাচ্ছে। আর কি জোরে বলা গেল না? সাহাবারা বলে সেদিন পানিটা আল্লাহ আমাদের জন্য জমিনের মতো শক্ত করে দিয়েছিলেন। খালি একটা সাহাবের ঘোড়ার পিঠ থেকে একটা কাঠের কৌটা ওই পার হতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল, ওই পানিতে ভাসছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কারো কিছু হারাইলে? তো একজন বলে, হুজুর আমার কাঠের কৌটা পড়ে গিয়েছে। ওই পানির পারে গিয়ে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ আপনার হুকুম, সবাই পার হয়ে গেল।
আপনার হাবিবের একজন সাহাবীর একটা কাঠের কৌটা পানিতে পড়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি ওটা মিলিয়ে দেন। আল্লাহর হুকুম, ওই কৌটায় ঢেউ লেগে কৌটাটাকে আল্লাহ দারিয়ায় দাজলার কিনারায় করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের মান সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক জান্নাতের দরজাকে এতটা বাড়ি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, জানার খেলাফতে গোটা পৃথিবীর অর্ধেকটা দিনের আলো পৌঁছে গিয়েছিল, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চলছে। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মানুষ দান করেছেন আতর খুশবু গরিবের মধ্যে বন্টন করবে বলে। এখন তো আমাদের সমাজে গরিবের মান এলে গরিব পাওয়ার আগে বড় লোকরা পেয়ে যায়। আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, আপনি যে নিয়েছে এটা আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখে মনকে প্রশ্ন করবেন ঠিক করেছেন না ভুল করে, বাকি আমি বলতে পারবো না। কে কোন কালারে চলেন আমি জানি না, আমি কোনো আলোচনা করতে পছন্দ করি না। আমি রাস্তায় ভিন্ন রাস্তায় চলার চেষ্টা করি, তবে যেটা করছে অন্যায় করছেন। ওমর ফারুক খলিফা, আতর এসেছে গরিবের মধ্যে বন্টন হবে, বড় জায়গায় এসেছে ওটা ছোট ছোট জায়গায় ঢেলে বন্টন হবে। উনি ওনার বিবিকে বললেন, এই আব্দুল্লাহর আম্মা তুমি কি ব্যস্ত আছো? উনি বললেন না। মালিকাই আউয়াল, যে খলিফার স্ত্রী হয় সে হলো 1 নম্বর মহিলা ওই দেশে, মালিকাই আউয়াল। উনি বললেন না। তখন উনি বললেন যে এই গরিবদের মধ্যে বন্টনের জন্য আতর এসেছে, তুমি ছোট ছোট শিশিতে ঢেলে ভাগ করতে পারবে? উনি বললেন হ্যাঁ। আবার কিছুক্ষণ পর বলে না থাক আমি অন্য কাউকে দিয়ে দিই। হুজুর আমাকে দেন, আমি তো ফ্রি আছি। উনি বললেন না। ওমর ফারুক বলছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি, আমার বড্ড ভয় হয় এই যে তুমি বড় জায়গা থেকে ছোট জায়গা আতরটা ঢালবে, তোমার গায়ে লাগবে, কাপড়ে লাগবে, হাতে লাগবে। আমার চিন্তা হয় কায়ামতে যদি এই হিসাবটা আল্লাহ আমার থেকে চাই, ওমর গরিবের মাল তোমার স্ত্রী ঢালতে গিয়ে হাতে লেগেছে, গায়ে লেগেছে, আমি ওমরের ভয় হয় ওই জবাবটা আমি আল্লাহর দরবারে দেবো কি করে? সুবহানাল্লাহ বললেন না। কি জীবন দেখেছেন সাহাবাদের, কি জীবন কাটিয়েছে দেখেছে। এমনি তানাদের সম্মান আল্লাহ তো বাড়িয়ে দেননি। ভূমিকম্প হলে এই পায়ের গোড়ালি দিয়ে মাটিতে ঠুকতেন ওমর ফারুক, এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহর হুকুমে থামো, বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। যারা বলবেন সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, জানার কথাটা হাওয়াও শুনতো, হাওয়া তুফান, আল্লাহ এত ওনাকে দরজা দিয়েছিলেন। কোন একটা নদীর ওপর কাঠের পোল ছিল, সেই পোল পার হতে গিয়ে একটা বকরি পা আটকে পাটা ভেঙে গিয়েছে। ওমর ফারুক বসে বসে কাঁদছেন। সাধারণ লোকেরা বলে হুজুর আপনি কেন কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন উনি কাঁদছেন আর বলছে আমার বড় ভয় হয়, অমুক জায়গার পোল পার হতে গিয়ে একটা বকরির পা আটকে ভেঙে গেছে, চিন্তা হয় ওই হিসাব যদি কায়ামতে আল্লাহ আমার থেকে চাই। ওমর তোমার খেলাফতে কেমন পোল তৈরি করেছে, একটা অবলা জীব পার হতে গিয়ে পা ভেঙে গেল জন্তু, আমার চিন্তা হয় ওই হিসাবটা আল্লাহর কাছে আমি দেবো কিভাবে? সুবহানাল্লাহ বলে। এমনি তার এত বড় হয়নি, তাদের অন্তরে খৌফে ইলাহি এতটা ছিল। আমাদের মনে আল্লাহর ভয় নাই, আমাদের মনে আল্লাহর ভয় নাই। হারাম খেলো কি যে মনেই হয় না। মুসলমানের ছেলেরা হারামটা এত খুশি মনে খাচ্ছে। কি রে কিসের ফিস্টি রে, লটারিতে কত টাকা পেয়েছে জানিস? খাবা করে মুরগির বিরিয়ানি সেই বেড়া চাপা থেকে রসগোল্লা, সে বিরাট ব্যাপার। ওই আজকে খাওয়াটা কঠিন। কি কিসের খাওয়া হলো? বলো লটারিতে 30 লাখ টাকা পেয়েছে রে খাওয়া, আমাদের 10,000 টাকা ফিস্টি করতে দিল। খুশি মনে খাচ্ছে না, কেঁদে কেঁদে খাচ্ছে। বলে হারামও কত খুশি দেখেছেন, কারণ অন্তরে ইমানের নূর নাই, অন্তরে ইমানের নূর নাই। অন্তরে ইমানের নূর থাকলে আমাদের এই হাল হতো না। ওর জন্য তো ইবাদত কবুল হচ্ছে না। মসজিদে এখন কিন্তু লোক ভালোই হচ্ছে, কিন্তু ইবাদত কবুল হচ্ছে না। কেন বলেন তো? চরিত্র ভালো হয় না। তো মুসল্লি বেড়েছে, চরিত্র বদলাইলে সেই শয়তানের রাস্তায়, হারামের রাস্তায় আমাদের জীবন চলতেই আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলো, আল্লাহ এদের মনগুলো আল্লাহ ঘুরিয়ে দেন। লটারি থেকে, সুদ থেকে, হারাম থেকে, জুয়া থেকে, মদ থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে